All content provided by this channel is meant for an educational purpose only. আবারও ধর্ষণ নির্যাতন থামছে কই? জয়নগরের ঘটনা আরো একবার নাড়িয়ে দিল আমাদের। সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সুমন রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সুমন, একেবারে দেখো কুলতলি থানার কৃপাখালী গ্রাম, সেখানেই চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার ছাত্রীর তার কিন্তু ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবং ধর্ষণের ধারায় মামলা রুজু হয়েছে। এলাকাবাসীর যেটা অভিযোগ, ধর্ষণ হওয়ার পর পুলিশের কাছে যখন যাওয়া হয়, পুলিশ তখন অভিযোগ নিতে চায়নি এবং পরবর্তীকালে কুলতলি থানা থেকে সেই অভিযোগ নেওয়ার কথা বলা হয়, তারপরে অভিযোগ হয়। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ এই কৃপাখালী গ্রামে, সেখানে সাধারণ মানুষ, মহিলারা তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে পুলিশের সামনে। তাদের বক্তব্য, তারা যখন বিক্ষোভ দেখাতে গেছিলেন, যে যখন তাদের অভিযোগ নেওয়া হলো না, তখন পুলিশ কেন তাদের কথা শুনলো না। বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে কৃপাখালী গ্রাম এবং সাধারণ মানুষরা সুবিচারের দাবি করছেন। এখানে যিনি পুলিশ অফিসিয়াল রয়েছেন তাকে ঘিরে বিক্ষোভ চলছে এবং মহিলারা তারা কিন্তু বলছেন পুলিশের বিরুদ্ধে তাদের একরাশ অভিযোগ। কি হয়েছে? পুলিশ মুরগি কত কি সব সময় যা চাইবে নিয়ে যাবে। আমাদের ননদকে আমাদের নজরে দেখায়নি, পুলিশ নিয়ে রাতের মধ্যে রাতেই পাচার করে দিয়েছে। যে মেরেছে তাকেও নিয়ে চলে গেছে, সেই বাচ্চাও নিয়ে চলে গেছে, আমাদের নজরে দেখায়নি। পুলিশের কর্মকাণ্ডের বিরুদ্ধে একরাশ অভিযোগ, ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে কৃপাখালী গ্রাম। এই মুহূর্তে উত্তাল এলাকাবাসীরা, তারা কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে এসছেন, প্রতিবাদ প্রদর্শন করছেন এবং তারা সুবিচারের দাবি জানাচ্ছেন। ধর্ষণের মতন একটা ঘটনা এবং তার সাথে সাথে পুলিশের বিরুদ্ধে থাকা একরাশ ক্ষোভ, সবটার বহিঃপ্রকাশ একসঙ্গে এই মুহূর্তে রাস্তা দখল করে কৃপাখালী গ্রামের বাসিন্দারা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। সুমন, একেবারে সেই ছবি আমরা দেখছি। পুলিশের ওপর দীর্ঘদিনের রাগ, এই যে জমে থাকা ক্ষোভ, সেটাই আজ বেরিয়ে এসেছে এবং সে কারণেই তারা এইভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন। লাঠি ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছেন মা কাকিমারা, মহিলারা একেবারে বেরিয়ে পড়েছেন। তারা তাদের রাগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ কেন কোনো রকম কথা শোনে না তাদের, পুলিশের ওপর কোনো আস্থা ভরসা তাদের নেই। ঠিক যে ছবিটা আপনারা জয়নগরে দেখছেন, জয়নগরের ছবি 3 ঘন্টারও বেশি সময় ধরে লাগাতার TV9 বাংলা দেখাচ্ছে, ঠিক একই রকম ভাবে নিউ টাউনে, সেখানেও তো নির্যাতনের ঘটনা ঘটেছে। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। বিচারের দাবিতে আন্দোলন চলছে, কিন্তু নিগ্রহ থামছে কোথায়? নিউ টাউনে 16 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, এই নিয়ে তুলকালাম নিউ টাউনের যাত্রাগাছি। একই সঙ্গে আপনাদের সেই ছবিটাও দেখাচ্ছি। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ, ভাঙচুর চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ। মানে নিউ টাউনেও একই ঘটনা। অভিযুক্ত সঞ্জয় হালদারকে আটক করেছে পুলিশ, কিন্তু তবুও পুলিশের বিরুদ্ধে যে রাগ ক্ষোভ, সেটা কোনোভাবেই প্রশমিত করা যাচ্ছে না। ছবি একই। জয়নগরের ছবি দেখাচ্ছি, পাশাপাশি নিউ টাউনে গতকালের যে ছবি, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি।